হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে, জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিবারের মধ্যে আবারও নিয়ে আসলাম নতুন আরও একটি ব্লগ, তাও সেটা কিন্তু কুকিং ব্লগ। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতে যাব সেটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি। আজকে আমি কি রান্না করতে যাব অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনারাও একটা কাজ করবেন, আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং নতুন নতুন কমেন্ট করে এবং সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে উৎসাহিত আমাকে করবেন, যাতে আমি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে হাজির হতে পারি। তো এই তো আম্মা এখানে গরুর মাংসর রেসিপিটা বলছেন শেয়ার করার জন্য। তো আজকে আম্মা গরুর মাংস কিভাবে রান্না করেন আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি গরুর মাংস দেখাচ্ছি যে নিয়েছেন, তারপরে টমেটো নিয়েছেন, এখানে পেঁয়াজটা এভাবে কাটছেন আম্মা বড় বড় করে। এখানে দালচিনি, এলাচি, আস্ত যে পাঁচফোড়নগুলো সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে, তেজপাতাটাও দিয়েছি এবং আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আধা কেজির উপরে আছে গরুর মাংস। তারপর হচ্ছে 1.5 টেবিল চামচ আমরা এখানে গুঁড়ামরিচ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছেন এখানে 1 চা চামচ, তারপর ধনে গুঁড়ো আধা চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ দিয়ে ভালো করে এখন মাখিয়ে নেবেন। পরিমাণ মতো দিয়ে দিবেন লবণ। এই তো লবণ দিয়ে দিয়েছেন, অল্প পরিমাণে দিয়েছেন, যদি না হয় পরে আবার দেওয়া যাবে। তো এখানে দিয়ে দিয়েছেন সয়াবিন তেল। প্রতিবার আম্মা সরিষার তেল দিয়ে রান্না করেন, আজকে সরিষার তেলটা কম তাই দেন নাই, সয়াবিন তেল দিয়ে বসাবেন। কিন্তু রান্নাটা কিন্তু খুব দারুণ হয়েছে। খাবারের পরে কিন্তু আমি ভিডিওটা করেছি, অনেক মজা হয় আম্মা যেভাবে রান্না করেন। তো এই তো ভালো করে মাখিয়ে নিচ্ছেন এবং এটা 15 থেকে 20 মিনিটের মতো আম্মা ঢাকনা দিয়ে তারপর রেখে দিবেন, যাতে মশলাটা মাংসের ভিতরে ভালো করে ঢুকে যায়। আর খুন্তির এই যে একটুখানি মশলা ছিল, একটুখানি পানি দিয়ে এটা ধুয়ে ঢাকনা দিয়েই ঢেকে রাখবেন 20 মিনিটের মতো। তো এই তো 20 মিনিটের জন্য রেখে দিয়েছেন। আর এই তো চুলাতে দিয়ে দিয়েছেন। এখন মাংসটা প্রায় আধা ঘন্টার মতো রান্না করলেও হয়ে যাবে। তো এই তো মাংসটা কিন্তু দিয়ে দিয়েছেন, আর কালারটা কিন্তু অসাধারণ লাগছে। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন। এদিকে আলুটা কেটে নিয়েছেন, আলুটা দিবেন কারণ বাচ্চারা কিন্তু আলু একটু পছন্দ করে, তাই আমার বাচ্চারা কিন্তু মাংসের সাথে আলু খুব পছন্দ করে। তো এই তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার চলে এসেছেন, তারপর খুন্তি দিয়ে নাড়া দিতেছেন, একটা বলক আসার পরেই কিন্তু আসছেন। তো এভাবে টমেটো দিলে শীতের দিনের গরুর মাংসের তরকারিটা অনেক দারুণ হয়, আর নতুন আলু দিয়ে রান্না করলে তো আর কথাই নেই। তো এই তো আলুটা কিন্তু দিয়ে দিয়েছেন, এখনও কিন্তু পানিটা অ্যাড করেন নাই, পানিটা অ্যাড করবেন আরও পরে। তো 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন এখন। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এখানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছেন আম্মা প্রতিবারও আমার মতো গরম পানি দিয়ে রান্না করেন। আমি কিন্তু রান্নাগুলো আম্মার থেকে শিখেছি, আর একদিন অবশ্যই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো আমি কিভাবে রান্নাগুলো শিখেছি। এটা হচ্ছে হোমমেড আম্মার বাসার তৈরি গরম মশলা গুঁড়া। আম্মা এভাবে গরম মশলা গুঁড়া সবসময় করে রাখেন। এটার সাথে কিন্তু স্টার মশলাটাও আছে, এই স্টার মশলাটা দিলে কিন্তু মাংসের কালার, ধরন এবং ঘ্রাণ দুটোই ভালো লাগে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন 15 মিনিটের মতো। এই তো রান্না কিন্তু কমপ্লিট। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।